ঈদের ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও আদালত। প্রথম দিনে কাজের পাশাপাশি সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করছেন অনেকে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। আমরা মাহমুদুল হাসানের সাথে এখন যুক্ত হব। মাহমুদুল হাসান, যে আজকে থেকেই কর্মব্যস্ততা শুরু হলো, গতকালকে তো ঈদের ছুটি শেষ হয়েছে, আজকে অনেকেই চাকরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন সবাই কিন্তু তাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়েই শুরু করছেন আজকের দিনটি। কি অবস্থা দেখছেন, তারা আসলে কি বলছেন জানাবেন আমাদের। এই ঈদের ছুটি গতকালই শেষ হয়েছে এবং যথারীতি বলা যেতে পারে যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়ে একেবারে যেভাবে স্বাভাবিক কার্যক্রম চলে সেভাবে চলছে না, তো ঢিলে ঢালাভাবেই কাজ চলছে বলা যেতে পারে। এবং অনেকে বেশিরভাগই চলে এসেছেন যারা কর্মকর্তা কর্মচারী আছেন সচিবালয়ের, তবে এখনও অনেকেই আসেননি, কেউ কেউ বাড়তি ছুটি নিয়েছেন। তবে যারাই এসেছেন তারা কিন্তু একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, একে অপরের খোঁজ নিচ্ছেন। এবং যে কয়টি মন্ত্রণালয় বা দপ্তরে গিয়েছি সেখানে সব জায়গায় কিন্তু একই চিত্র, আসলে সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন। এবং একই সঙ্গে একটু বলে রাখতে চাই, সেক্ষেত্রে সকালবেলায় বাণিজ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন তা হলো যে আগামী যে বাজেট যেটি এই মাসে ঘোষণা করা হবে সেটি জনবান্ধব হবে বলে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। এবং একই সঙ্গে প্রশ্ন করা হয়েছিল চামড়া নিয়ে, এবার যে ঈদের চামড়া নিয়ে অনেকেই ন্যায্য মূল্য পায়নি, অনেক জায়গায় চামড়া পুঁতে ফেলা হয়েছে, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি যেটি বলেছেন যে এইটি রক্ষণাবেক্ষণের কারণে যথাবিধি মেনে যে রক্ষণাবেক্ষণ করতে হবে সেটি না করার কারণে কিন্তু এইটি হয়েছে। এবং অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন তা হলো যে আদ্দিন হাসপাতালে যে 6 শিশু মৃত্যু হয়েছে, যে মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেটি নিয়েও কথা বলেছেন। তিনি যথারীতি আজকেও বলেছেন যে 3 তারিখ এই যে তদন্ত করা হচ্ছে সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং তারই ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে সকল শিশু মারা গেছে তাদের মায়েদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের বাড়ি বিভিন্ন জায়গায় হওয়ার কারণে একটু সময় লাগছে, তবে দ্রুতই সেই সব কাজ শেষ করে 3 তারিখের মধ্যেই তদন্ত প্রতিবেদন আসলে জমা দেওয়া হবে। এবং একই সঙ্গে তিনি যদি বলেছেন যে অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলা হবে এবং তাদের সঙ্গে কথা বলেই আইনি পদক্ষেপ সহ কি ব্যবস্থা নেওয়া যায় এবং তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলেই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। এবং একই সঙ্গে হাম নিয়ে যেটি বলেছেন যে হামের যে আমরা দেখছিলাম যে অনেক শিশু মারা যাচ্ছেন, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যেটি বলেছেন যে মৃত্যু হার কমে আসছে এবং এইটি আরও কমে আসবে বলে তিনি জানিয়েছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে আজকে শুধু সচিবালয় না, সচিবালয় সহ আর্থিক প্রতিষ্ঠান সহ সবগুলি খুলে গেছে এবং যথারীতি যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এবং বলা যেতে পারে যে দিনের যে কার্যক্রম সেটি সকাল থেকেই শুরু হয়েছে এবং যথারীতি অফিস টাইম পর্যন্তই চলবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।